একটি ছোট গ্রামে থাকত রহিম নামের এক কৃষক। সারা জীবন সে হাড় ভাঙা খাটুনি দিয়ে জমি বাঁচিয়েছে, সংসার চালিয়েছে। রহিমের একমাত্র ছেলে করিম শহরে পড়াশোনা শেষ করে সদ্য গ্রামে ফিরেছে। সঙ্গে এনেছে নতুন বউ নীলা। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, কিন্তু রহিমের চোখে সবসময় এক ধরনের ভয় লুকিয়ে থাকত। রাতে ঘুম হতো না, একা একা উঠোনে বসে থাকত। করিম আর নীলা বুঝতে পারত না কেন সে এত অস্থির। এক রাতে করিম দেখল বাবা চুপি চুপি পুরনো ঘরের তলা খুঁড়ছে। করিম ডাকতেই রহিম হকচকিয়ে বলল, কিছু না, তুই ঘুমাতে যা। কিন্তু করিমের মনে কৌতূহল তৈরি হল। পরের দিন দুপুরে করিম আর নীলা ঘরের তলা খুঁড়ে পেল একটা কালো লোহার বাক্স। বাক্সে পুরনো মরিচা ধরা তালা লাগানো। রাতে করিম তালা ভেঙে বাক্স খুলল। বাক্স খুলতেই তারা দুজন শিউরে উঠল। ভেতরে ছিল রক্তমাখা ছুরি, ছিঁড়ে যাওয়া পুরনো কাপড় আর এক ফ্যাকাশে ছবি। নীলা আতঙ্কে বলল, এগুলো এখানে কেন? ঠিক তখনই রহিম দরজায় এসে দাঁড়াল। চোখ লাল, গলা কাঁপছে। তোমরা বাক্স খুলেছ? করিম ভয়ে কাঁপা গলায় বলল, বাবা, এই লোককে, এই জিনিসগুলো কেন এখানে? রহিম দীর্ঘশ্বাস ফেলল, মাটিতে বসে পড়ল। সে আমার ছোট ভাই। বহু বছর আগে জমি নিয়ে ঝগড়া হয়েছিল। সেই রাতে সে আমাকে মারতে এসেছিল। আমি আত্মরক্ষায় ছুরি ব্যবহার করি। সে আর বাঁচেনি। আমি কাউকে কিছু বলিনি, পুলিশকেও না। গ্রামের সবাই ভেবেছে সে হারিয়ে গেছে। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। নীলা কাঁপা গলায় বলল, তাহলে এতদিন আপনি এই ভয়ে বয়ে বেরিয়েছেন? রহিম চোখ মুছল। হ্যাঁ, আমার সবচেয়ে বড় ভয় ছিল যদি একদিন তোমরা এই সত্য জেনে আমাকে ঘৃণা করো। করিম ধীরে ধীরে বাবার হাত ধরল। না বাবা, আপনি কিছু ভুল করেননি। আপনি তখন বাঁচার জন্য যা করেছেন তা সঠিক ছিল। আমরা কাউকে কিছু বলবো না। রহিমের চোখে পানি চলে এলো। বহু বছরের বোঝা যেন নেমে গেল তার বুক থেকে। পরদিন সকালে উঠোনে সূর্য উঠছে। রহিম, করিম আর নীলা একসাথে দাঁড়িয়ে হাতে হাত ধরে হাসছে। মনে হচ্ছিল নতুন দিনের আলো তাদের জীবনে এক নতুন শান্তি আর আশা নিয়ে এসেছে।